নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি শনির বক্রীগত অবস্থান। অলরেডি এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আর শনি বক্রী হয়েছে 13ই জুলাই 2025, থাকবে 28শে নভেম্বর 2025 পর্যন্ত মীন রাশিতে। আর এই মীন রাশিতে শনিদেবের এই বক্রীগত অবস্থান প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কেমন প্রভাব পড়বে আমরা এটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি। আমরা আজকে আলোচনা করতে চলেছি ক্যান্সার সাইন বা কর্কট রাশিকে নিয়ে। যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করবে যারা কর্কট রাশির মানুষ, এই শনির বক্রীগত অবস্থান আপনাদের কতটা ভালো কতটা খারাপ ফল দিতে পারে আমরা কিন্তু আজকের ভিডিওয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মীন রাশিতে শনির বক্রীগত অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা হায়ার স্টাডিজ করছেন, এই কর্কট রাশির মানুষ হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্স কিন্তু কাজ করবে এই সময়। তো আপনাদের একটা আধ্যাত্মিকের প্রতি বিশ্বাস অর্থাৎ স্পিরিচুয়ালের ওপর একটা আগ্রহ কিন্তু বেড়ে যাবে। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় আধ্যাত্মিক ভাব নিয়ে আপনারা এগোতে পারবেন এবং আপনাদের অনেক এই আধ্যাত্মিকতার দ্বারা অনেক ক্ষেত্রে আপনার জীবনে বন্ধ দরজাগুলো কিন্তু খুলে যাবে। আপনার জীবনে যে দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যেগুলো জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই সেই জায়গাগুলো পাননি বা খুলতে পারেননি, সেগুলো কিন্তু আপনারা এই সময় পারবেন। অর্থাৎ আপনাদের দ্বারা এটা কিন্তু অনেকটাই সম্ভব হবে, এটা আমরা আশা রাখতে পারি। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এই আধ্যাত্মিকতার উপর যেমন ঝোঁক বাড়বে আর এই আধ্যাত্মিকতার দ্বারা আপনারা আপনাদের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনার গৃহগত ক্ষেত্রে অনেক গাইডেন্স পাবেন, যে ক্ষেত্রে অনেক গাইডেন্সের গুরু পাবেন। তো শনির এই রেট্রোগের অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে আপনারা একটা গ্রোথ তৈরি করতে পারবেন আপনার জীবনে। আপনাদের ভাগ্য আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে যাবে এই সময়। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় যে ধর্মের ওপর একটা বিশ্বাস এবং আপনাদের যে বুদ্ধি সেগুলো কিন্তু এই সময় জীবনে কাজ করবে। আর এইগুলো কিন্তু সব সময় আধ্যাত্মিক পথ ধরেই আপনি এগোবেন এবং সেটা ভালো হবে। যারা কর্মে আছেন, যে কর্মই হোক না কেন, যারা কর্ম করছেন, শনির রেট্রোগেট অবস্থান কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আপনাদের এই সময়টা একটা সঠিক সময় যে কোনো বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য। আপনারা যে বাধাগুলো জীবনে দেখছিলেন এতদিন ধরে, সেই বাধাগুলো কিন্তু এই সময় অনেকটা দূর হয়ে যাবে এবং আপনাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ, যেগুলো কিন্তু আপনার ক্যারিয়ারের জীবনে অনেক শিক্ষা দিয়ে যাবে আপনার জীবনে এই সময়। এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনি লক্ষ্য করতে পারবেন যে একটু সচেতনতার সাথে এগোতে হবে। যদি আপনি এই সময় কিছু প্ল্যানিং মারফত এগোতে পারেন তাহলে অনেকটা ভালো পরিস্থিতি আসবে। এবং অসংখ্য সেই মানুষদের ক্ষেত্রে বিশেষ করে ওয়ার্কিং কর্মজীবনে বা ফরেনের ক্ষেত্রে যারা আছেন, এই কর্ম করছেন, বাইরে হয়তো আছেন, তাদের অবশ্যই বলবো শনির এই বক্রীগত অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই 11th, 3rd এবং 6th হাউস, যেটা আপনাদের একটু চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। এবং আপনাদের এই সময়টা ফিনান্সিয়ালি জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে কিছু ইস্যু ছিল সেগুলো কিন্তু এই সময় অনেকটা সরে যাবে এবং আপনাদের বন্ধু সার্কেল থেকে আপনারা অনেকটা ভালো কিছু জায়গা দেখতে পাবেন। ক্যারিয়ার জীবনে একটু চ্যালেঞ্জ নিয়ে যদি এগোতে পারেন এই সময়টা কিন্তু দারুণ হতে চলেছে যারা কর্কট রাশির মানুষ আছেন তাদের জন্য। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু আপনাদের একটা ভালো ভাগ্য বয়ে আনবে। এই সময়টাই আপনাদের ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত কোনো ট্রাভেল তৈরি হবে এবং আপনারা দেখবেন সেটা শিক্ষামূলক ক্ষেত্রকে যুক্ত করেই হবে। তবে এই সময়টাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যদি অন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে একটু বুঝে শুনে করবেন। শনির এই সময়টা কিন্তু আপনাদের লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করছেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো আছে। কিন্তু যদি আপনি ক্ষণিকের ইনভেস্টমেন্টে ঢুকতে চান তাহলে এই সময়টা খুব একটা ভালো নয়।
তাই আপনাকে একজন ফিনান্সিয়াল এক্সপার্টের ওপর একটা অবশ্যই বলবো অ্যাডভাইসটা নেবেন, নিয়ে যে কোনোভাবে আপনি অর্থকে ইনভেস্ট করুন, সেটা খুব ভালো হবে। এবং এই সময়টাই সেভিংস করতে পারবেন, একটু বুঝে শুনে যদি সচেতনতার সাথে করতে পারেন, সেভিংস কিন্তু অনেকটাই আপনি করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের বলবো বিভিন্ন ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের ক্ষেত্রে আছে, বিশেষ করে লিভার ডাইজেস্টিভ যে পার্টগুলো রয়েছে, হজম সংক্রান্ত যে সমস্যাগুলো এবং মেন্টাল যে ডিপ্রেশন, এইগুলো কিন্তু আপনাকে এই সময় অনেকটা ভোগাবে। এই সময় আপনাকে নিজের মনটাকে ঠিক রাখতে হবে এবং সাধারণত এক্সারসাইজ ব্যায়ামটা আপনাকে করতে হবে। যদি এগুলো সচেতনতার সাথে রাখতে পারেন, ডায়েট মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে। এবং একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, ধ্যান করুন, এগুলো মর্নিংয়ে মেডিটেশনটা করুন, দেখুন একটা বেটার অফ ফিল কিন্তু আপনি অবশ্যই পাবেন। যারা ফ্যামিলি লাইফ নিয়ে অনেক চিন্তিত কর্কট রাশির মানুষ, এই ফ্যামিলি লাইফের ক্ষেত্রেই আপনাদের রিলেশনশিপটা, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা আপনাদের যে ভ্যালু, ট্র্যাডিশন, যেগুলোকে নিয়ে আপনি বিশ্বাস করেন, এগোতে চাইছেন, তো এই জায়গাগুলো কিন্তু অনেকটা স্টে করবে স্ট্রংলি। আর আপনার যে জীবনে যে সত্য ভাব, যেটা আপনি নিয়ে এগোতে চান, সেই জায়গাটা নিয়ে এগোন, অনেক ভালো আছে। শনির এই বক্রীগত অবস্থান আপনাদের ক্ষেত্রে এই সময়টাই যে আপনার জীবনকে খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে তা নয়, আপনার জীবনকে অনেক উন্নততর জায়গায় নিয়ে যাবে। হয়তো মধ্যেখানে অনেক চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জগুলো আসবে আপনার জীবনে অনেক শিক্ষাকে অর্জন করিয়ে দেওয়ার জন্য, অনেক কিছু শিখতে পারবেন এই সময়। আর সেই ডিপলি আপনি যে কিছু শিখবেন, সেই কানেকশানটা এই সময় আপনি পাবেন। সেই কানেকশান থেকেই আপনি জীবনে এগিয়ে যাওয়ার একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন। যারা এডুকেশন লাইফে আছেন, পড়াশোনা করছেন, রিসার্চ সেক্টরে আছেন, তাদের বলবো অনেকটা ভালো আছে। এবং যারা মেন্টালিটি অবশ্যই নিয়েছেন যে আপনারা কিছু করবেন, এই সময় এডুকেশন লাইফে আছেন, তাদের বলবো সততার সহিত কাজ করুন। আর পড়াশোনাটা অবশ্যই সৎভাবে করুন, দেখুন সেটা ভালো হবে। এই সময়টা আপনারা যে কোনো স্টাডি করছেন, সেক্ষেত্রে ডিসিপ্লিনটা মেনটেন করবেন। এছাড়াও বলবো একটু হার্টের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এই সময়টা, তাই সেদিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। শনির এই জায়গাটা আপনাদের ইন্ডিকেট করবে এই সময়টা আপনারা অবশ্যই স্টাডি করবেন, কিন্তু স্টাডি করার ক্ষেত্রে কিছু প্রবলেমেটিক ফিল হবে, সেইগুলোর ক্ষেত্রে বলবো একটু পেশেন্স, একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। ধৈর্য রাখতে পারলে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু নিজের সমাধানটা নিজেই করে ফেলতে পারবেন। শনির এই বক্রীগত অবস্থান আপনাদের ক্ষেত্রে 9th হাউস, যেটা কিন্তু অবশ্যই বলবো একটু সতর্কতা রাখতে হবে নিজের ক্ষেত্রে। এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের সেলফ কনফিডেন্সটা রাখার চেষ্টা করতে হবে। স্পিরিচুয়াল ক্ষেত্রে একটু নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে। যে কোনো হায়ার একটা উইজডম, ইচ্ছা আপনাদের ক্ষেত্রে থাকবে এই সময়, দেখতে পাবেন। আপনারা সেগুলোকে সম্মান দিয়ে স্পিরিচুয়ালি জার্নি নিয়ে এগিয়ে যান, দারুণ ফল ঈশ্বর কিন্তু আপনার জীবনে লিখে দিয়েছেন। তো অবশ্যই শনির বক্রীগত অবস্থানে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কি পরিস্থিতি আসতে পারে, আমরা আজকের ভিডিও আপনাদের জানলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে রেমেডিয়ালস প্রতিকার আপনারা অবশ্যই করবেন, সেটা ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রগুলো একটু চ্যান্ট করতে থাকুন, প্রত্যেক দিন করুন, এটা আপনার সময় মতো করুন, সেটা অত্যন্ত ভালো হবে। এছাড়াও যে কোনো হলুদ কালারের ফল আপনি যদি পারেন আপনার গুরুদেবকে দেওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা অত্যন্ত গরিব মানুষ বা যারা শিক্ষার ক্ষেত্রে কিছু জোগাড় করতে চাইছেন, হয়তো বই, খাতা, পেন, পেন্সিল, এরকম বাচ্চাদের মধ্যে যাদের হয়তো অর্থ নেই, কেনার মতো ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তাদের একটু সাপোর্ট করুন, আলাদা আলাদাভাবে তাদের একটু সাপোর্ট করুন, দেখবেন অনেক ভালো ফল লাভ করতে পারবেন। আর নিজের ইগোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সময়। শনি তাহলে আপনাদের জীবনে আরও অনেক কিছু দিতে পারে, আপনারা অবশ্যই শনিদেবের কৃপায় অনেক কিছু লাভ করতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও, ভালো থাকবেন।